হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আমি এখান থেকে এই ব্লগটি শুরু করে দিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8:30। তাই বর দোকানে বেরিয়ে গেছে। বর দোকানে বেরিয়ে যাওয়ার পরই সাধারণত আমি এসব গোছানো বলো, কাজ, ঘর দুয়ার মোছা পরিষ্কার করা কাজে হাত দিয়ে থাকি আর কি। বর থাকলে না তখন আর ওঠে না, কেননা তাকে ব্রেকফাস্ট রেডি করে দিতে হয়, অনেকটা ওখানে সময় লেগে যায়। সকালে ঘুম ভাঙতে ভাঙতে এসব কাজে আবার আরম্ভ হয়ে যায়। তা আজকে তো সরস্বতী পুজো, তা বাড়িতে তো এবার সরস্বতী পুজোটা করতে পারবো না। মনটা সত্যি ভীষণ খারাপ লাগছে, কেননা সরস্বতী পুজোটা প্রতি বছরই করে থাকি, যেহেতু মেয়ে পড়াশোনা করে। আর সরস্বতী পুজো দেখবে ভোরবেলায় বেশ হয়ে যায়, ভালো লাগে। ওই ফাঁকে বেশ নিজেদের উঠে স্নান টানটাও কমপ্লিট হয়ে যায়, মেয়েরও হয়ে যায়। তা আজকে তো আর হয়নি। তাই বললাম মেয়েকে যে ঠিক আছে, তুমি পড়াশোনা করে কমপ্লিট করে আসো, আবার করব পুজো। তা দেখো বন্ধুরা, আমি এখানে কাজ তো প্রথমেই শোকেসটাকে একটু গুছিয়ে নিলাম, কেননা শোকেসে না সব সময় বরের ওষুধ দিয়ে একদম ছড়াছড়ি থাকে। সে খাবে, খাওয়ার কাজ খাবে, কিন্তু সে কিচ্ছু গোছাবে না। এই গোছানোর দায়িত্ব বলো, সমস্ত দায়িত্ব সংসার, তাকে ইনসুলিন দেওয়া সমস্ত দায়িত্বই আমার। সে তার আর কোনো দায়িত্বই থাকে না, সে শুধু দোকানপাট করবে, এটুকুই যেন তার দায়িত্ব। সে কখনোই তার আর কোনো দায়িত্ব নিতে চায় না কাঁধে। সম্পূর্ণটাই আমি আমার মতন করে সব জানি, যেহেতু আমাকে করতে হবে, তার জন্য আমি আমার মতন করেই সংসারটা করি। তো দেখো বন্ধুরা, দোকান থেকে চালও এনেছিলাম। চালটা বর বলে কি, থাক প্রতিদিন অল্প অল্প করে নেওয়ার চাইতে আজকে একটু বেশি করে নিয়ে নাও। তা আজকে একটু বেশি দিয়ে দিয়েছে ওরা। চালটা এখানে ঢেলে রাখলাম বালতিতে। দুজন মানুষ তো, খুব বেশি চাল আর খুব বড় পাত্রে চাল রাখলেও কিন্তু ভালো লাগবে না, একদম তলায় পড়ে যাবে। তার জন্য একটা বালতিতে, এই সব বালতিগুলো ইউজ করি না, নতুন বালতি, এই বালতির মধ্যে চালটা রেখে দিলাম। আর কয়েকটা চাল নিচে পড়ে গেছিলো, চালগুলোকে না আবার তুলে রাখলাম। জানো তো অভাব জিনিসটা কি আমি একমাত্র জানি। একবার না দুবার অভাবটাকে আমি ফিল করতে পেরেছি, যে অভাব জিনিসটা কি জিনিস একটা। যখন ধরো দোকান থেকে আমাদের বার করে দেওয়া হলো, তখন একটা অভাবের মধ্যে পড়ে গেছি। আবার বরকে নিয়ে, বরের শরীর খারাপের মধ্যে দিয়ে তখন আর এক অভাবের মধ্যে চলছে। যে ভগবান বলে পরীক্ষা নেয়, কি যে পরীক্ষা নেয় আমি জানি না। আর এত কি পরীক্ষা দিতে হয়। তাই অভাব জিনিসটা এতটাই বুঝে গেছি, জানি। তাই দুটো চাল পড়লেও যেন তুলে রাখতে ভালো লাগে। আর যেমন ধরো যখন ভাত টাত খাই, তখনও ভাত পড়ে থাকলে বা নষ্ট হলে মেয়েকে সবসময় বোঝাই, বাবা ভাত একদমই নষ্ট করবি না, যতটা পারবি ততটাই নিবি, খেয়ে পরিষ্কার করে ফেলবি। জানো বন্ধুরা, মেয়েকেও আমি এটাই শেখাই, যে কখনো ভাত নষ্ট করবি না, খেয়ে নিবি পরিষ্কার করে। তো দেখো আমি কাজকর্ম সেরে টেরে চলে এলাম রান্নাঘরে। এবার রান্নাঘরে আজকে বেশি কিছু করব না, একটু ডিমের ঝোল করে নেব। আর পেঁয়াজ অনেকটা দেখছি কি গাছ উঠে যাচ্ছে, সেটাকে একটু কুচিয়ে নিয়ে বয়েল করে নিয়েছি, কিন্তু পেঁয়াজটাকে এটাও ভাজা করে নেব। কেন দেখি ছেলেরা না এক তরকারিতে খেতে পারে না আর কি, যেটা আমিও পারি না। তার জন্য একটু পেঁয়াজ ভাজা আর একটু ডিমের ঝোল করে নেব। এটা আমরা দুপুরে শুধু খেয়ে নেব। আর ধরো রাত্রে আজকে বিয়ের বাড়ি আছে, বউ ভাত। সেদিনকে বরযাত্রী গেছিলাম, তা মেয়েকে তো ছুটি করিয়ে আনিয়েছিলাম। আর একটু ঘন ঘন না ছুটি দেবে না। আর সরস্বতী পুজো, যেহেতু ওদের কলেজেও পুজো হয়, তার জন্য আমি আর আমার বর দুজনেই যাব। আর একদিনই কাছে, তার জন্য আমি এখানে একবেলা দুপুরবেলার জন্য একটু ডিমের ঝোল আর একটু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। আর ভাতটা একটু পরে বসিয়ে দেব। ধরে যে চালটা এনে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। আর যখন ভাতটা করব তখন আর কি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দেব। আর সকালে তো টিফিন করে নেব আজকে চিড়ে মুড়ি দই দিয়ে। এটা ছোটোবেলার থেকে একটা অভ্যেস হয়ে গেছে, চিড়ে মুড়ি সরস্বতী পুজো তাই ছিল। আর আমার মেয়ে সব শেখেনি খাওয়া, একদমই না। তাই দেখো এখানে আমি ডিমের ঝোলটা বসিয়ে দিলাম, আর ওই পেঁয়াজ ভাজাটা করে নিয়েছি। আর এখানে মশলা দিয়ে দিলাম,
পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে আদা দিয়ে বেটে আর সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। আর আমি এখানে মানে আজকে জিরেটা বাটিনি, এইভাবেই একটু পাতলা করে ঝোল করে নিব। বসিয়ে দিয়ে চলে এলাম, স্নানটা সেরে পুজোটায় বসে গেছি, পুজো করছি। আর আমি এখানে গেলে পরে সরস্বতী ঠাকুরকে প্রত্যেক দিনই নিবেদন দিই, প্রত্যেক ঠাকুরকে যা দিই এই ঠাকুরকেও সে একই নিবেদন দিয়েই দিই। তা ঠাকুরকে বলছি আশীর্বাদ করো, মেয়ে চাকরি টাকরি পেয়ে গেলে আবার তোমার বাড়িতে পুজো দেবো, পড়াশোনা করে আসুক আর কি। তো দেখো ওখানে পুজোটাও কমপ্লিট করে নিয়ে আর এখানে এই ফাঁকে আমার ঝোলটাও কিন্তু হয়ে গেল, বসিয়ে দিয়ে গেলাম বলে আমার ঝটপট কাজটাও কমপ্লিট হয়ে গেল। আর যা যা কাঁচা ধোয়া করেছিলাম ওগুলো একটু মেলে দিয়ে আসি। আর গেল দিন তো খুব বেশি রোদ ওঠেনি, যার জন্য শোকায়নি জামা কাপড়গুলো, ওগুলোকেও একটু ছাদে দিয়ে দেব, টেনে যাবে। তো দেখো বন্ধুরা আমি মেলে দিয়ে চলে এলাম, এখন একটু ব্রেকফাস্ট করে নেব, করে নিয়ে বেরিয়ে যাব, বরকেও ব্রেকফাস্টটা দিয়ে দেব। এখানে মুড়ি আর চিড়ে নিয়ে নিলাম, খইটা আর আনিনি দোকান থেকে, তো এই দিয়েই ব্রেকফাস্ট করে নেব। কলাও ভালো লাগে কিন্তু, যেহেতু বর খেতে পারে না বলে কলাটাও আনিনি। আর এই যে চিড়ের প্যাকেট, সেই মানে ঘরে ঘরে জি বাংলা থেকে যা যা দিয়ে গেছিলো ওগুলোই টুকটাক করে ভাঙছি, মানে যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটাই ভেঙে নিচ্ছি, খাচ্ছি ওটাই। আর চিড়েটা সত্যিই ভালো প্যাকেট চিড়ে আর কি, আমরা তো সবসময় দোকানের থেকেই নিয়ে চলে আসি। আর দেখো এখানে সবার জন্য খাবার রেডি করে নিলাম, বরের জন্য একটু সুগার ডাস্ট দিয়ে দিলাম আর আমার জন্য একটু খেজুর গুড় নিয়ে নিয়েছি, ঠাকুরকে নিবেদন দিয়েছি সেটা দিয়ে আমি খেয়ে নেব। আর এখানে টক দই মিষ্টি দই আনি, কেননা এখন বরের জন্য অনেক কিছুই আমি বাদ দিই। আর তো একটু গুড় নিয়ে নিলাম, অসুবিধা হবে না। আর এখানে ধরো বরকেও দিয়ে দিলাম, দুজনে মিলে ভাগ করে খেয়ে নেব সকালের খাবারটা। বরটা নিয়ে চলে যাব দোকানে আর আমারটা আমি খেয়ে নেব এখানে। তো দেখো বন্ধুরা দোকানে চলে এসেছি, বরকেও দিয়ে দিয়েছি। আর আমি বললাম যে হাত দিয়ে খাবা না চামচ দিয়ে খাবা, বলছে না না হাত দিয়ে খাই বয়স্করা। দেখো বন্ধুরা আর আমি তো বললাম যে না আমি হাত দিয়ে কিন্তু খেয়েছি, বলছে না আমি চামচ দিয়ে। দেখো বন্ধুরা আমি একদম রেডি, বিয়ে পাশের বাড়িতে বলে দিয়ে দাও এখনই বলো, আর রাতে তাহলে ঝামেলা থাকবে না, বিয়ে বাড়ি গিফট দিয়ে দিয়েছি। আসেন আমার তো কমপ্লিট, তারপর তো ফোনটা বাড়িতে রয়েছে আর ফোন তো গেল না। এখন এই যে এও রেডি হয়ে গেছে দুজন, এ কিন্তু বেশি কিছু খায় না, কিছুই খাবে না, শুধু সাদা ভাত আর একটু ডাল আর একটু মাছ তুলে নেবে ব্যাস। তাই তারাও জিজ্ঞেস করে আর কিচ্ছু নেবেন না, তা বলে না না আমি আর কিচ্ছু খাবো না। তা দেখো বন্ধুরা ঢুকে গেলাম বিয়ে বাড়িতে, খুব সুন্দর করে মানে গেটটা করেছে সাজিয়েছে, সবই ঠিকঠাক ছিল। পকোড়া ছিল, কফি ছিল, কফি আমি খাই না কারণ আমি খেলেই বর চাইবে, তা পকোড়া নিয়েছিলাম, ওখান থেকেও আবার বরকে এক দুটো দিয়েছি। আর ফুচকা ছিল, ফুচকা মাত্র আমি 2-3টে খেয়েছি। দেখো সব আমরা এক জায়গায় থাকি, সবাই মিলে আনন্দ করেছি। এখানে খেতে বসে পড়বো সবাই মিলে আর কি, আমরা যারা যারা সবাই গেছি একসাথেই বসে পড়বো। তাই এখানে খেতে বসে গেলাম, তাই খাওয়া দাওয়াটা করে নিয়ে এখন দেখো বন্ধুরা এখানে মানে খাওয়ার জন্য পড়ে গেছে প্লেট, চলে আসবে এবার খাবার। ভাত পড়ে গেছে, মুগ ডাল দিয়েছে, প্রথমে পনির সাটে দিয়েছিল, আমি খাবো না বলে নেইনি। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই রইল, টাটা।